৪৭ সালের ইতিহাস হলো ৪৭ সালে আপনারা পাকিস্তানের পক্ষে ভোট দেন নাই। আপনারা জিন্নাকে বলেছিলেন নাস্তিক, আপনারা হোসেন শহীদ সরওয়ার্দীর সপক্ষে ছিলেন না। আপনাদের যে কয়টি আসন ছিল সেদিন আপনারা ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে, জওহরলাল নেহরুর পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ভোট দিয়েছেন। আপনারা জিন্না সরওয়ার্দীর পক্ষে ভোট দেন নাই, আপনারা ভোট দিয়েছিলেন অবিভক্ত ভারতের পক্ষে। আবার 1971 সালে আপনারা এই দেশের মানুষের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। আপনারা 30 লক্ষ শহীদের রক্তের বিরুদ্ধে স্রোতে দাঁড়িয়ে আপনারা সেদিন রাজনীতি করেছেন। তাই আমরা বলতে চাই, আপনাদের আজকে আবার আপনারা 96 সালে আপনারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন জামাত, বিএনপির সাথে বাইরে গিয়ে আপনি 3টি আসন পেয়েছেন। আবার 5ই আগস্টের পরে আপনারা বলে দিলেন মেজর শফিকুর রহমান আওয়ামী লীগকে মাফ করে দিলেন, বিভিন্ন শিল্পপতিদের হেলিকপ্টারে করে আপনি বাংলাদেশ চষে বেড়ালেন। আজকে বলছেন আবার পিআর পদ্ধতি নিয়ে আসছেন, মানুষের সামনে ভোট করতে দেবেন না। আপনাদের ভোট করতে দেওয়া না দেওয়া এটা সরকার এবং সেনাবাহিনী নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা আপনাদের না। অতএব আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যারা আজকে ভোট বানচাল করতে চান তারা অন্য ভিন্ন দেশের আরেকটি দেশের এজেন্ট ছাড়া অন্য কিছু নয়। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, তারা শহীদ জিয়াকে স্বীকার করে না, তারা বেগম খালেদা জিয়ার অবদান স্বীকার করে না। 17 বছর ধরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতির আমাদের আশেপাশে থেকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে আন্দোলন করছেন তাকে নেতা মানেন না। আপনারা কাকে মানেন? আপনাকে অদৃশ্য কোনো নেতা আছে আপনাদের? আপনারা মেয়েদের মা বোনদের কাছে গ্রামে গিয়ে বলেন জামাতে ইসলাম করলে আপনি বেহেশতে চলে যাবেন। এর চেয়ে শিরক আর কোনো কিছু হতে পারে না। যে ব্যক্তি বলে একটি রাজনৈতিক দল করলে বেহেশতে যাবে, সে কখনো মুসলমান হতে পারে না। অতএব আগামী দিনে আমরা এদেশকে ইরাক বানাতে চাই না, আমরা এদেশকে সিরিয়া বানাতে চাই না, আমরা এদেশকে আফগানিস্তান বানাতে চাই না। আমরা হাজার বছরের সংস্কৃতি কৃষ্টি এদেশে যে মানুষের ধারণ করে আছে, আমরা আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে 19 দফার ভিত্তিতে, এবার আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফার ভিত্তিতে যে রাজনীতি আমাদের সামনে হাজির করেছেন, এর ভিত্তিতে বাংলাদেশ চলবে, এটাই হচ্ছে আমাদের মূল কথা। এই কথা বলে একটি কথা বলতে চাই। 1980 সাল আমার মনে পড়ে গেল, নাটোরের উত্তরা গণভবনে সারা বাংলাদেশে যুব সমাজদের উনি ডাকলেন। সেখানে যুব সমাবেশে উনি দাঁড়িয়ে একটি কথা বললেন, এখানে মোশতাক আছে, একটি কথা বললেন, আপনারা সৎভাবে নিজেরা সৎ থাকেন, 5টি বছর যদি সৎভাবে একটি রাষ্ট্রের যারা কর্মকর্তা আছেন, রাজনীতিবিদ আছেন, সবাই যদি 5টি বছর সৎ থেকে রাষ্ট্রকে আপনারা দেন, আপনার জীবন থেকে আপনি প্রত্যক্ষভাবে উপকার না পেলেও সেদিনকার 10.5 কোটি মানুষ এই উপকৃত হবে, দেশ 25 বছর এগিয়ে যাবে।